সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ একে অপরের বন্ধু। আল্লাহু আকবার। আশ্চর্যজনক একটি আয়াত, ঠিক না? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেগানা পুরুষ বেগানা নারী একে অপরের দিকে তাকাবেও না, তোমরা উভয়ই চক্ষু নিচের দিকে রাখো। পুরুষদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের চোখের হেফাজত করো, চক্ষু নিচে রাখো। আর নারীদেরকে বলা হয়েছে তোমরা সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখো। আল্লাহু আকবার। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী হলো একে অপরের বন্ধু। আল্লাহু আকবার। আসলে কোন দিক থেকে তারা বন্ধু? কোন দিক থেকে? আমরা তো শুধু মনে করি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রেস্টুরেন্টে বসে চা কফি খাওয়া কি বুঝি বন্ধুর পরিচয়। এটা তো বন্ধু নয়, বরং এটা শয়তানের ধোঁকা। এটা শয়তানের সাথে সঙ্গবদ্ধ হওয়ার শয়তানের বন্ধু। এটা মানুষের বন্ধু হতে পারে না। এটা শয়তানের বন্ধু, যেহেতু শয়তানের সাথে তাদের হুবহু মিল আছে। তারপরের অংশ আসুন পড়ি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এরকম এক বন্ধু, দুজন দুজনের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই। পুরুষরা পুরুষদেরকে অন্যায় কাজ থেকে দূরে থাকতে বলে এবং সত্য সঠিক কাজকে তারা আগলে রাখে, মানুষকে আগলে রাখার দাওয়াত দেয়। নারীরাও নারীদেরকে ভালো কাজের আদেশ করে, অন্যায় থেকে দূরে থাকার জন্য নিষেধ করে, অন্যায় থেকে দূরে থাকতে বলে। আল্লাহু আকবার। তাহলে পুরুষ পুরুষদেরকে বলে, নারী নারীদেরকে বলে। এই দিক থেকে তাদের এত মিল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বন্ধু তৈরি করেছেন যারা হাশরের ময়দানে একত্রে উঠবে। সুবহানাল্লাহ। তাদেরকে এক কাতারে দাঁড় করাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এমন এক বন্ধুর পরিচয় দিয়েছেন, দুনিয়াতে তো কারোর সাথে কারোর সাক্ষাৎ নেই। একজন থাকে বরিশাল, একজন থাকে চিটাগাং, একজনে থাকে ইরান পাকিস্তান, তবুও তারা একে অপরের বন্ধু। কেন? তারা অন্যায় কাজে নিষেধ করেছেন, হক কাজের আদেশ করেছেন। এই তাদের দাওয়াতি কাজ এক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের একে অপরের তারা কি বন্ধু। শুধু খালি একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসার নাম বন্ধুত্ব নয়, এটা শয়তানি কালচার। দুষ্টু মিষ্টি কথা বলার নাম বন্ধুত্ব নয়, এটা শয়তানের কালচার। এই কাজ কখনোই করা যাবে না। আর যদি করতে হয় তাহলে বিয়ে শাদী করে তারপর আলাপ আলোচনা করো। ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বৈধতা দিয়েছে। আর এদিক থেকে মুমিনরা যেখানেই থাক বিশ্বের,
যদি হক কাজের আদেশ করে, অন্যায় কাজের নিষেধ করে, তবু আল্লাহ তাআলা বলেছেন তারাই হলো বন্ধুত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছেন? ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নিজেরাও নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, অন্যকেও নামাজ প্রতিষ্ঠা করতে বলবে, নামাজ কায়েম করতে বলবে। এদিক থেকে তারা একে অপরের বন্ধু। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তারা উভয়ে একই কাজ করবে, মানুষকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য আদেশ করবে। এদিক থেকেও তারা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তারা এমন বন্ধু, তারা এমন এক বন্ধু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের উপরে বরকত রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী প্রজ্ঞাময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, হাসরের মধ্যে তার সাথে তার হাসর নাসর হবে। সুতরাং তুমি যদি ভালো কাজ করো, অন্যায় কাজ থেকে দূরে থাকো, মানুষকে যদি একই দাওয়াত দিতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার হাসর নাসর হবে আলেম ওলামাদের সাথে, যারা নেককার নারী তাদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরাম নারীদের সাথে, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। আর যদি তাদের সাথে তোমার হাসর নাসর হয়ে যায়, তুমি জেনে রাখো তোমার জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।